আসলে এই জিনিসটা নর্মালাইজ করা উচিত। কিভাবে করা উচিত বলতে পারেন? প্রত্যেকটা মনে করেন মার্কেট এরিয়া অথবা হচ্ছে বাজার, এগুলাতে একটা পোল রাখা উচিত, ঠিক আছে? একটা কাঠের পোল অথবা স্টিলের পোল। তো ওই পোলে লেখা থাকবে যে এটা হচ্ছে চাঁদাবাজদের বাধার পোল, চাঁদাবাজদের মাইট দেওয়ার পোল। যখনই মনে করেন বিভিন্ন চাঁদাবাজি রিপোর্ট পাওয়া যাবে, তাদেরকে ওই পোলের সাথে বাধা হবে, বাইধা মনে করেন গণধোলাই অথবা আর্মির কাছে দিয়ে দেওয়া, যেটাই হোক না কেন ওই জিনিসগুলা করতে হবে। এই জিনিসটা যদি নর্মালাইজ করা যায় যে চাঁদাবাজ যেখানেই পাবেন সেখানেই চাঁদাবাজ নিধন। সিএনজি পাওয়া গেছে কিন্তু মেয়েটাকে এখনো পাওয়া যায় নাই। আমি জানি না মেয়েটাকে পরে পাওয়া গেছে নাকি। আপনারা যারা ওই ঘটনাটা দেখছেন অথবা পড়ছেন তারা আমাকে একটু কমেন্টে আপডেট জানান যে পাওয়া গেছে নাকি। কেউ যদি কখনো টাকা নেওয়ার ট্রাই করে অথবা যদি বলে যে ভাই আমার এত টাকা দেন, আমি আপনার সিরিয়ালের সামনে আগে দিতেছি, এটাও সবচেয়ে বেশি হয় বিআরটিএতে। যদি এরকম কিছু দেখেন তাহলে ওইটার ওইখানেই ধরে মায়ের, ঠিক আছে, বলবেন যে এই যে দালাল। অলসো ফোনের ভিডিওটা অন করে দিবেন, ফোনের ভিডিওটা অন করে তারে রেকর্ড করবেন, রেকর্ড করে ছেড়ে দিবেন। এইসব দেখে মানুষ আরো বেশি উদ্বুদ্ধ হবে দালালদেরকে ভিড়ানোর জন্য, ঠিক আছে। এই হোয়াট ইজ গোইং অন এভরিওয়ান, সবাই কেমন আছেন? মোটরসাইকেলের ঘড়িতে বাজে বিকাল 3:47। হাতিঝিলের দিকে যাব, তো বাইক স্টার্ট দেই। টিপ দেওয়ার সাথে সাথে স্টার্ট হয়ে গেছে, কারণ আমি সকালবেলায় বের হয়েছিলাম, এজন্য ইঞ্জিন এখনো গরম, এজন্য থ্রটলটা হালকা প্রেস করে ধরে রাখা লাগেনি, প্রেস করছি সাথে সাথে দাম করে স্টার্ট হয়ে গেছে। যাই হোক, আজকে কিছু ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলার আছে। রাস্তায় যাই, রাস্তায় গিয়ে জিনিসগুলো নিয়ে বলি। অলরাইট, বের হয়ে গেছে মেইন রোডে। এই যে দেখেন ট্রাফিক কন্ট্রোল করতেছে স্টুডেন্ট সবাই, খুবই জোস। দেখেন রাস্তার সবাই একদম পুরাই ডিসিপ্লিনে চলে আসছে। আরে জামে তো পড়ে গেলাম, যাক একটু চিপা পাইছি। বামের রাস্তা ঢুকবো, বামের রাস্তা দেখি সামনে দিয়ে ঢুকা যায় নাকি। বামে ঢুকবো ভাই, দেখি রিক্সাটা সামনে আগাক, তারপরে বামে ঢুকে যাবো না। সিএনজিটার একটু দাঁড়াতে বলেন। যাক, ধন্যবাদ। ওয়াও, আমাকে সবাই মিলে হেল্প করলো বামের রাস্তাটাতে ঢুকার জন্য। আমি ঢুকার কোনো সুযোগই পাইতাছিলাম না, পরে আমাকে গ্যাপ বানিয়ে দিল তারা, তারপর আমি ঢুকলাম। ভাই আমার তো এখন মন চাইতেছে যদি এমন হইতো যে সবসময় এরকম টাইপের নিয়মেই সবাই থাকতো, দেশটা পুরাই ঝাঁকানাক হয়ে যেত, জোস হয়ে যেত দেশটা। যাই হোক, এখন আমি চলে আসছি আমার সেই চিরচেনা লালমাটিয়া মোহাম্মদপুর এলাকার এগুলোর ভিতর দিয়ে। যদিও এলাকাগুলো এখন সন্ধ্যার পরে সেফ না। এই ছোট্ট কয়েকটা জিনিস নিয়েই আমি আজকে আলোচনা করব। জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আসলে সিচুয়েশনটা এখন অনেক ডেঞ্জারাস। ওইটা হইতেছে রাস্তায় স্টুডেন্টরা সবাই তো আছেই, সবাই অনেক শক্ত হাতে সবকিছু কন্ট্রোল করার ট্রাই করতেছে। অপরাধ যেটাই দেখা যাক না কেন ওগুলাই দমন করার ট্রাই করতেছে। কিন্তু এখন একটা বাজে জিনিস শুরু হয়েছে, ওইটা হচ্ছে বিভিন্ন জায়গাতে যেখানে মানুষেরা ব্যবসা বাণিজ্য করে, মনে করেন বিভিন্ন বাজার, কাঁচা বাজার, তারপরে বড় বড় মার্কেটগুলা, মার্কেটে যে দোকানগুলা আছে, আমাদের যে নিউ মার্কেট আছে, নীলক্ষেত আছে, এই সব জায়গাতে কম বেশি সবাই জানে যে আগে চাঁদাবাজি হইতো। মনে করেন একদম ছোট লেভেল থেকে শুরু করে সব জায়গাতেই চাঁদাবাজি চলতো। লিটারালি ফুটপাতে যারা কিছু বিক্রি টিক্রি করতো তাদের থেকেও চাঁদা খাইতো। সো এখানে মনে করেন পলিটিকের পোলাপানরা অথবা পুলিশরা যাই হোক, এগুলা নিয়ে অনেক রিপোর্টও আছে, অনেক মানুষেরা সামনাসামনি বলছে, অনেকেরা ভয় বলে নাই, কিন্তু এখন আস্তে আস্তে সবকিছু বের হইতেছে। কিন্তু সবচেয়ে প্যাথেটিক জিনিসটা হইতেছে, মাত্র দেশটা একটু বাক স্বাধীনতা পাইলো, সবাই কথা বলার সুযোগ পাইলো, যে জিনিসগুলা মনের ভিতরে আছে এগুলা বলতে পারতাছে, কোনো মানুষের এগেইনস্টে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারতাছে। কিন্তু এই সময়ের ভিতরেই কিছু দল, যেগুলা মনে করেন প্রতিপক্ষ বড় বড় দল ছিল, চাঁদাবাজি শুরু করে দিল। আর কি এখন দলওয়ালারা নিজেরাই এটা করতেছে নাকি ওই দলের নাম ভাঙায় অন্যরা খাইতেছে, এটা তো শিওরলি আমি বলতে পারি না। কিন্তু যত পোস্ট দেখলাম, যত রিপোর্ট দেখলাম, ওইখানে হচ্ছে দলের নাম ভাঙায়া অথবা ওই দলেরই হয়তো লোক এসে চাঁদা চাইতেছে যে ব্যবসা করতে হলে এত দেওয়া লাগবে, নাইলে আপনার দোকান রাইতে এসে ভেঙে দিয়ে যাব। এরকম অনেক কাহিনী। এইগুলা দেখে তো পুরাই অবস্থা খারাপ। এখন আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের অনেকেরই অনেক ধরনের ব্যবসা আছে, এবং আমাকে অনেকে পার্সোনালিও মেসেজ দিছিলেন অনেক আগে, যখন হোন্ডা এক্স ব্লেড নিয়ে আমি রিভিউ করছিলাম, তখন আপনারাই হচ্ছে আমাকে টেক্সট দিছিলেন যে ভাই আমার তো এরকম ব্যবসা আছে, আমি কি এক্স ব্লেড দিয়ে এরকম কাজ টাজ করতে পারবো নাকি, মালপত্র আনানো অথবা এরকম সেরকম। তখন আমি আপনাদেরকে বলছিলাম যে হ্যাঁ এভাবে করতে পারেন, এরকম করতে পারেন, আপনার হাইট অনুযায়ী এরকম এরকম অনুযায়ী ঠিক আছে মোটরসাইকেলটা, এইসব জিনিস। কিন্তু এখন আপনাদের যদি এরকম আক্রমণ চলে আসে, এই পলিটিকের পোলাপানরা এসব আকাম করতেছে, আপনারা এরকম ঝামেলা করার ট্রাই করতেছে, তাহলে আপনি যেটা করতে পারেন ওইটা হচ্ছে
ওকে, এই লাইনে জায়গা আছে, মেইন রাস্তার মোড়গুলাতে আনসার আছে। যেটা বলতেছিলাম, আপনারা যেটা করবেন ওইটা তো আমি একটা ফেসবুক গ্রুপের লিংক দিব চাঁদাবাজি দমন নিয়ে, ওইখানে আপনারা জয়েন দিবেন। আপনাদেরকে কোনো রকম যদি চাঁদাবাজির অ্যাটাক করা হয় অথবা এরকম কিছু হুমকি ধামকি দেওয়া হয়, প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা এলাকাতে মানুষেরা গ্রুপ করে ফেলার ট্রাই করতেছে, অলরেডি অনেক জায়গাতে গ্রুপ করে ফেলছে। চাঁদাবাজির কোনো ইঙ্গিত পাইলেই তার ছবি সহ পোস্ট করবেন, শক্ত হাতে এদেরকে দমন করা হবে। এবং অলরেডি শুরু হয়ে গেছে, কয়েকজনের ছবি পোস্ট করা হয়েছিল এবং তাদেরকে ধরে বাইদা রাখা হয়েছে, গলায় ঝুলা দেওয়া হয়েছে চাঁদাবাজ। ঠিক আছে, এই জিনিসগুলো নর্মালাইজ করা লাগবে। চাঁদাবাজি ধরার জিনিসটা ধৈরা দিবেন মাইর সব গ্রুপ টুপ নিয়ে। যাই হোক, জ্যামটা পার হয় তারপরে কথা বলি। পুলিশের বের হইতে বেরোতে ভালোই টাইম লাগবে, পুলিশেরা এখনো তাদের থানাতেই আসে নাই। আমি হাজারিবাগ থানাতেও দেখলাম, ওইখানে আনসাররা পাহারা দিতেছে, এদিকে সরা দেওয়া হইতেছে লেফট সাইডে। আচ্ছা, মোটরসাইকেল গুলো আর কি এদিকে চলার কথা বলতেছে মোস্ট প্রবাবলি, আর গাড়িগুলো ওই সাইডে। নাইস, সবাই এক লাইনে চলুক, এক লাইনে চললে গ্যাঞ্জামও কম হবে। আমার খুবই ভালো লাগতেছে জিনিসগুলো আর কি। আমার খালি মনে হয় বাংলাদেশ যদি অলওয়েজ এরকম থাকতো, কিন্তু স্যাড থিং ইজ যেভাবে হচ্ছে অন্যান্য দল বিভিন্ন ঝামেলা করা শুরু করে দিছে, বাংলাদেশ সবসময় এরকম রাখা যাবে না। চেষ্টা করা হবে, সর্বোচ্চ চেষ্টা করতেছে স্টুডেন্টরা, দেখা যাক কতদিন পর্যন্ত এরকম থাকে। বাট আই এম হোপফুল দ্যাট স্টুডেন্টরা এবার এই জিনিসটা ধরে রাখতে পারবে। যাই হোক, যেটা বলতেছিলাম, এই গ্রুপে ছবি সহ পোস্ট দিবেন। যদি পোস্ট দিতেও আপনার মনে করেন অ্যাংজাইটি লাগে, অ্যানোনিমাস পোস্ট দিতে পারেন, অথবা আপনি যেই জেলার আছেন ওই জেলার গ্রুপ খুঁজবেন। প্রত্যেক জেলাতেই করা হয়েছে, তো ওই জেলার কমিউনিটি খুঁজবেন, গ্রুপ চ্যাট অথবা গ্রুপে যারা আছে ওই জেলার, তাদেরকে আপনি টেক্সট করবেন, ইনবক্স করবেন, ওইখানে তাকে জানাবেন যে এরকম হইতাছে, একদম ছবি সহ। তারপরে দেখবেন ওই চাঁদাবাজরে কি করে। কয়েকটা জায়গাতে অলরেডি হয়ে গেছে, চাঁদাবাজরে গাছের সাথে বাইধা, তারপরে যে পোল গুলো আছে পোলগুলোর সাথে বাইধা, তারপরে গলায় ঝুলা দিছে চাঁদাবাজ। ঠিক আছে, গণধোলাইও দিছে মনে হয়, ওইটা আমি শিওর না, আমি জাস্ট ছবিটা দেখছি। আসলে এই জিনিসটা নর্মালাইজ করা উচিত। কিভাবে করা উচিত বলতে পারেন? প্রত্যেকটা মনে করেন মার্কেট এরিয়া অথবা হচ্ছে বাজার, এগুলাতে একটা পোল রাখা উচিত। ঠিক আছে, একটা কাঠের পোল অথবা স্টিলের পোল, তো ওই পোলে লেখা থাকবে যে এটা হচ্ছে চাঁদাবাজদের বাধার পোল, চাঁদাবাজদের মাইট দেওয়ার পোল। যখনই মনে করেন বিভিন্ন চাঁদাবাজি রিপোর্ট পাওয়া যাবে, তাদেরকে ওই পোলের সাথে বাধা হবে, বাইধা মনে করেন গণধোলাই অথবা আর্মির কাছে দিয়ে দেওয়া, যেটাই হোক না কেন ওই জিনিসগুলা করতে হবে। এই জিনিসটা যদি নর্মালাইজ করা যায় যে চাঁদাবাজ যেখানেই পাবেন সেখানেই চাঁদাবাজ নিধন, তাহলে দেশের এই চাঁদাবাজির কাহিনীটা অর্ধেকে নাইমে আসবে, আর কি অর্ধেকেরও নিচে নাইমে আসবে। অলসো এই কাহিনীটার কারণে দেখা যাবে যে অনেক কিছুরই দাম কমে গেছে। এসব চাঁদাবাজকে যেই পরিমাণ টাকা দেওয়া লাগে, তো ওইসব টাকার কারণে কি করে, ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয়। তারা চিন্তা করে এমনি তো চাঁদাবাজ দিতেছে এত টাকা, দোকান ভাড়া দিতেছে এত টাকা, আবার এরে দেওয়া লাগে এত টাকা, তাহলে দাম বাড়াবো না কেন, দাম বাড়া দিই। কিন্তু এখন যদি চাঁদাবাজ নিধন হয়, তো তাদের লসের বড় একটা অংশ কমে যাবে, তখন অটোমেটিক্যালি আস্তে আস্তে দাম কমা শুরু করবে। জিনিসটা হচ্ছে স্টুডেন্টরা কিন্তু ভয় পায় না, ভয় পাইতেছে ব্যবসায়ীরা অথবা বয়স্ক মানুষেরা। এই যে লেখা দেখছে গো জোস জোস জোস, ভাই এগুলো দেখে খুবই ভালো লাগতেছে। একদম সব টাইপের স্টুডেন্টরা, ধর্ম বর্ণ সব টাইপ এর মানুষেরা সব একসাথে হয়ে গেছে, স্টুডেন্টরা সব একসাথে হয়ে গেছে, সবাই রাস্তা কন্ট্রোল করতেছে, জোস আর কি। আই এম টোটালি স্যাটিসফাইড। আমি যদি পারি তাহলে আমার মন চায় সারাদিনই এগুলো নিয়ে কথা বলতে, এগুলোর প্রশংসা করতে, কিন্তু 10-15 মিনিটের ভিডিওতে আসলে সবকিছু কভার করা পসিবল না। তো এই সাইডে হচ্ছে বিজ্ঞান কলেজ আর হলিক্রস, মোস্ট প্রবাবলি ওই কলেজের পোলাপান্ডাই হচ্ছে এই সাইডটাতে কন্ট্রোল করতেছে। এই যে হলিক্রসের মেয়েরা, তারা হচ্ছে এই সাইডে কন্ট্রোল করতেছে। দারুণ। তবে একটা খারাপ জিনিস হয়েছে আজকে যেদিন ভিডিও করতেছি ওই দিন তারিখটা আমার ঠিক মাথায় আসতেছে না, তবে আজকের দিনটা হচ্ছে ডক্টর ইউনূস দেশে আসছে। দেশে এই যে 2টা-3টার দিকে আসলো, আর তখনই হচ্ছে আমি বের হলাম আর কি। তো এই দিনটাতে 2টা খারাপ ঘটনা ঘটছে। তালতলার দিকে, ওদিকে হচ্ছে একটা মেয়েকে সিএনজিতে উঠে নিয়ে গেছিল, ওকে পাওয়া গেছে। আমি লাস্ট যখন কমেন্ট দেখে আসলাম যে পাওয়া গেছে। আর চিটাং এর দিকে সেম সময় আরেকটা ঘটনা হয়েছে, সিএনজিতে করে একটা মেয়েকে উঠা নিয়ে গেছে। সিএনজি পাওয়া গেছে, কিন্তু মেয়েটাকে এখনো পাওয়া যায় নাই। আমি জানি না মেয়েটাকে পরে পাওয়া গেছে নাকি। আপনারা যারা ওই ঘটনাটা দেখছেন অথবা পড়ছেন, তারা আমাকে একটু কমেন্টে আপডেট জানান যে পাওয়া গেছে নাকি। চিন্তা করেন, এখন দেশের রাস্তা সবকিছুর কন্ট্রোল স্টুডেন্টদের হাতে, তারপরেও তারা এসব কাজ করার সাহস কেমনে পায়? আমি এই জিনিসটাই বুঝতেছি না, মানুষেরা এত খারাপ হইতে পারে এই দেশের। যাই হোক, যেটা আপনাদেরকে বলছি যে সাথে সাথে জানায় দিবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, মানুষেরা সবচেয়ে ভয় পায় কি জানেন? যে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভয় পায়, আচ্ছা চাঁদাবাজির এগেনস্টে আমি কিছু বললাম অথবা চাঁদাবাজরে ধরা দিলাম, আমার ফ্যামিলির এসে সে যদি ক্ষতি করে, এরকম টাইপের ভয়টাই সবচেয়ে বেশি পায়। 1-2 জন ভয় পায়, তারপর ওইখান থেকে আরো 10-15 জন ভয় পায়। এরকম ভয় পাইতে পাইতে কেউই আর তখন কিছু বলে না,
নীরবে মুখ চুপ করে চাঁদা দিতে থাকে। সো এখন সবাই যদি একসাথে এগুলো নিয়ে মুখ খোলে তাহলে ভাই একজন দুইজনের ফ্যামিলির জীবনে কেউ অ্যাটাক করতে পারবেন। এটা একদম এনশিওর থাকেন যে আপনারা সবাই যদি একসাথে মুখ খুলতে পারেন, সবাই যদি একসাথে চাঁদাবাজির এগেনস্টে বলতে পারেন, তাহলে আপনার ফ্যামিলি যার ফ্যামিলি হোক তারা কারো পিছিয়ে লাগতে পারবে না, কিছুই করতে পারবে না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি আমি 7 রাস্তার সামনে। এরপরে ঢুকে যাব আমি তেজগাঁওয়ে, দেন রাইট টার্ন নিয়ে হাতির ঝিল। যাক, সাইডে চিপাটা দিয়ে আস্তে আস্তে সামনে চলে যেতে পারছি। অ্যান্ড এই রাস্তা স্টুডেন্টরা কন্ট্রোল করতেছে। তো এটা সামনে তো হচ্ছে পলিটেকনিক, আর ওই সাইড হচ্ছে আমার ইউনিভার্সিটি বুটেক্স, আর ওই সাইডটাতে আছে হচ্ছে তেজগাঁওয়ের কোন একটা স্কুল কলেজ জানো, আই গেস ওইখানের স্টুডেন্টরা এগুলা কন্ট্রোল করতেছে। অলসো বুটেক্স এর পাশে আছে হচ্ছে আহসানুল্লাহ। তো আহসানুল্লাহর পোলাপানরা হয়তো এই সাইড মহাখালী ওই জায়গাগুলোতে কন্ট্রোল করতেছে আর কি। এখন আমি স্টুডেন্ট লাইফ অনেক মিস করতেছি জানেন আর কি। আমি আমার এখন বিএসসি লাইফ, আমার অনার্সের লাইফ অনেক মিস করতেছি। অনার্স তো শেষ হয়ে গেছে আরো 1.5 বছর আগে। তো ওই টাইমটা এখন আমার খালি মনে পড়ে। যদিও শুধুমাত্র স্টুডেন্টরা যে কাজ করতেছে এমন না, স্টুডেন্টদের সাথে সাথে অনেক বয়স্ক মানুষেরাও আছে আমি দেখলাম, অন্যান্য পেশার মানুষেরা তাদেরকে হেল্প করতেছে। সেই জিনিসটাও অনেক ভালো। এন্ড আরেকটা ভালো জিনিস, ওইটা দেখে আমার অনেক জোশ লাগছে, ওইটা হচ্ছে হেলমেট ইউজ করা আর কি। স্টুডেন্টরা দেখছে যে যাদের মাথায় মনে করেন হেলমেট নাই তাদেরকে দাঁড়া করা রাখছে, অথবা তাদেরকে হচ্ছে পানিশমেন্ট দেওয়া হয়েছে, অথবা আর্মি ডাকায় পানিশমেন্ট দেওয়া হয়েছে যারা একটু বেশি তেড়ি করছে। এবং আমি একটা ভিডিওতে দেখছি যে বাসওয়ালারা যেগুলো আছে, ঠিক আছে, আরে ভাই এই গাড়ির অবস্থা কেন, সামনে পিছনের কিছু অবস্থা, ওয়াও। আচ্ছা, এখানে তো গাড়ির ওয়ার্কশপ, এই জন্যই অবস্থা। যাই হোক, যে বাসগুলো হচ্ছে রাস্তায় বিভিন্ন জায়গাতে আটকায় রাখে, প্রজাপতি বাসের একটা ভিডিও দেখলাম যে বাসের ড্রাইভারকে আর্মি নামাইছে, ঠিক আছে, নামায়া তারপরে কান ধরাইছে। কান ধরানোর পরে বলছে যে বাসের হেডলাইটের উপরে, হেডলাইটের সামনে যে লোহাগুলো আছে এগুলোর উপরে হাত রাখা স্কোয়াডের মতো করে দাঁড়াও। পরে দাঁড়াইছে এবং তারে পিছনে আর কি নিতম্বতে দিছে লাঠি দিয়া বাড়ি। একদম পারফেক্ট আর কি। আমার এত স্যাটিসফ্যাকশন লাগছে এই জিনিসগুলা। রিসেন্ট কয়েক বছর তো আমার বাস ইউজ করা হয় না, কিন্তু আগে যখন আমি বাস ইউজ করতাম স্কুল কলেজে থাকতে, অথবা যখন ভার্সিটি ফার্স্ট ইয়ারের দিকে, তখন ভাই 5 মিনিটের রাস্তা বাস দাঁড়াই থাকতো আধা ঘন্টা লাগাই দিত। তারপর আমি যখন মোহাম্মদপুর থেকে জাস্ট ধানমন্ডি শঙ্করে আসতাম, হাইটা গেলে মনে করেন 10-15 মিনিট, ওটুক রাস্তা বাস বৈশাই থাকতো আধা ঘন্টা লাগা দিত এরকম। তো ওইগুলো মনে পড়ে এখন। তো ফাইনালি তারা পিছনে লাঠির বাড়ি খাইতেছে, এই জিনিসগুলো দেখে খুবই জোশ লাগতেছে। অলসো এরকম একটা পোস্টও দেখছি যে হেলমেট ছাড়া 3 জন মোটরসাইকেল চালাইতেছিল, ঠিক আছে, আর কি এক মোটরসাইকেলে 3 জন। এখন স্টুডেন্টরা দাঁড়া করাইছে, দাঁড়া করানোর পরে তারা মনে হয় একটু তর্ক বিতর্ক করছে অথবা তেড়িবেড়ি করছে, তাদেরকে টানা 10 মিনিট ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে যে টানা 10 মিনিট ট্রাফিকের কাজ করেন, তারপর আপনি মোটরসাইকেল নিয়ে যাইতে পারবেন। খুবই জোশ লাগছে, পুরাই থামস আপ। তারপরে আরেকটা জায়গাতে দেখছি যে স্টুডেন্টরা নাকি একজন 500 টাকা ধরা দিতে চাইছে, বলে যে ভাই হয়রানি করেন না, এই নেন টাকা, আমারে ছেড়া দেন। কি অবস্থা দেখছেন? মানুষেরা এই জন্যই তো মনে করেন টাকা টুকা নেয় অথবা টাকা দেয়। আপনি যদি দালালদেরকে টাকা না দেন তাহলে কখনো কি দালাল তৈরি হয়? ঠিক আছে, জিনিসটা এরকম। আর সবচেয়ে বাজে অবস্থা তো দালালির ব্যাপারে মনে করেন বিআরটিএ তে মানুষের যে কি পরিমাণ ভোগান্তি ছিল, এখন আমি আশা করতেছি বিআরটিএ তে এসব কিছু থাকবে না। আর যারা মনে করেন বাইকাররা বিআরটিএ তে যাবেন, অথবা যারা বিআরটিএ তে কাজ করেন, কেউ যদি ভিডিও দেখা থাকেন তাহলে যে জিনিসটা করবেন, কেউ যদি কখনো টাকা নেওয়ার ট্রাই করে অথবা যদি বলে যে ভাই আমার এত টাকা দেন, আমি আপনার সিরিয়ালের সামনে আগে দিতেছি, এটাও সবচেয়ে বেশি হয় বিআরটিএ তে। যদি এরকম কিছু দেখেন তাহলে ওইটারও ওইখানেই ধরে মায়ের, ঠিক আছে, বলবেন যে এই যে দালাল। অলসো ফোনের ভিডিওটা অন করে দিবেন, ফোনের ভিডিওটা অন করে তারে রেকর্ড করবেন, রেকর্ড করে ছেড়ে দিবেন। এইসব দেখে মানুষ আরো বেশি উদ্বুদ্ধ হবে দালালদেরকে ভিড়ানোর জন্য, ঠিক আছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি হাতির ঝিলের বাতাস খুবই কুল লাগতেছে, জোস লাগতেছে জিনিসগুলা। এখন চলে যাবো হচ্ছে মধুবাগে। ওকে ভাই, ধন্যবাদ। দারুন। ওই যে পিছনে একজন হেলমেট ছাড়া যাইতেছে, ধরা উচিত ওটার। অনেক বাতাস, হেলমেটের ভেজাল লাগা নেই, না হলে আমার কথা ঠিক মতো বোঝা যাবে না বাতাসের কারণে। এবার আমি ডানে ঢুকে যাই। সো ঢুকে গেলাম মধুবাগ। তো আজকের ভিডিওতে জাস্ট এই জিনিসগুলো নিয়ে কথা বললাম, আর অনেকদিন পরে আপনাদেরকে হাতির ঝিলটা দেখাইলাম। মেইন সামারি হচ্ছে আজকের, যে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন অথবা মনে করেন বাসা ভাড়া টাড়া দেন, অনেক সময় দেখবেন যে চাঁদা টাদা নিতে তারা চলে আসে। আগে তো এরকম অনেক ঝামেলা ছিলই। তো যদি এরকম কিছু দেখেন তাহলে অবশ্যই আপনারা কি করবেন, আমি যে গ্রুপের লিঙ্কটা দিছি ওই গ্রুপটার থেকে হচ্ছে আপনার যে এলাকা, আপনার যে জেলা, ওইখানের সমন্বয়কদের সাথে, ওইখানের মানুষদের সাথে হচ্ছে অ্যাডেড হবেন। যখনই কেউ মনে করেন এরকম চাঁদা টাদা চাবে অথবা উল্টাপাল্টা দলের পরিচয় দিয়া আপনার থেকে বিভিন্ন টাকা পয়সা চাবে, আপনি তার ছবি সহ নাম সহ একদম পোস্ট মেরে দিবেন, ঠিক আছে। ভয় পাবেন না। ভয় যত মানুষ বেশি পাবে তত আরো এটা ছড়াবে, ভয় যত কমবে সাহস তত
মতো ছড়াবে, ঠিক আছে? সো ভয় পাবেন না, পোস্ট দিয়ে দিবেন ডিরেক্ট। তারপরে দেখবেন স্টুডেন্টরা তারা কি করে, চাঁদাবাজের যে পোল আছে না, চাঁদাবাজের পোলে বাইন্ধা তারা গণদোলায় দেওয়া হবে, ঠিক আছে? তারপরে আর্মিদের কাছে দিয়ে দেওয়া হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, অ্যান্ড ডাকাতদের থেকে নিজের এলাকার প্রোটেক্ট করেন। টাটা।